নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবার সুস্থতা কামনা করে আজকে 2রা ডিসেম্বর, বারে সোম। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে সন্ধ্যা 6টা। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে মেলাতে যাওয়া হবে, মানে রাস মেলাতে। তো সেই জন্য আমি রেডি হয়ে নিলাম, আর ছেলে এখনও রেডি হয়নি, তোমাদেরকে দেখাবো একটু পরে। ছেলে গেছে দিদির বাড়ি পড়তে, তো সেখানে আমি ওর ড্রেস নিয়ে যাব। ওর পড়া হয়ে গেলে রেডি হলে তারপরে আমরা সবাই একসাথে যাব। তো সেই জন্য আমি বাড়িতে এখন সাজুগুজু করে নিচ্ছি। তো যদিও দেখো আমি শুধু লিপস্টিকটা দিয়েছি, সিঁদুর তখন পরতে পারিনি, কারণ আমাদের অসহ্য চলছিল, সেই জন্য লিপস্টিকটা একটু লাগিয়ে নিলাম। তো এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমি এমন একটা ভাব করছি যেন আমাকে কত সুন্দর লাগছে, তেমনটা নয় গো। আমি যতটুকুই রেডি হয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো যাই এখন ছেলের ড্রেস নিয়ে ছেলের কাছে। চলে এসেছি দিদির বাড়ি। সঙ্গীতকে রেডি করিয়ে দিয়েছি, ড্রেস পরিয়ে দিয়েছি, এবার ও জুতোটা পরে নিচ্ছে। আর এদিকে চাঁদনি দেখো সবাই সবার মতো রেডি হচ্ছে চারিদিকে ছড়িয়ে। তো এই যে দেখো অবশেষে ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ, গাড়ির হাওয়া খেয়ে ঠান্ডা লাগা এখনও বাকি আছে, তার আগেই হাঁচি হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এর পরে কি হবে আরও। তো চলো বন্ধুরা, দেখো আমরা সবাই মিলে অনেকক্ষণ থেকে তোমাদেরকে টাটা করছি, মানে তোমাদেরকে এটা বোঝাতে চাইছি তোমাদেরকে রেখে আমরা মেলায় বেরোলাম। তো তোমরা কে কে যাবে চলে এসো আমাদের সাথে। তো এই যে দেখো মেন রোডে এসে আমরা গাড়ি ধরে মেলাতে চলে এসেছি। এই যে রাসযাত্রা মহামিলন উৎসব। তো চলো মেলার মধ্যে প্রবেশ করা যাক। এই যে দেখো উপরে কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে। আর ঢুকেই প্রথমে মিষ্টির দোকান, তারপরে মেলা মানে তো বিভিন্ন খাবার দোকান থাকবেই। তো মেন আকর্ষণ যেটা এখানে, এই অটোমেটিক যে ঠাকুরগুলো হয়। এই যে দেখো এটা কি বলো তো, ওরে বাপরে, এখানে এসে তো চাঁদনি চিকু সঙ্গীত খুব ভয় পেয়ে গেছে। এটা একটা রাক্ষস তারকাবধ, সেই সিনটাই করেছে। আর তারপরে এবার বিভিন্ন রকমের সব মানে সং করেছে, এগুলো সব অটোমেটিক, হাত পা নাড়বে, ইলেকট্রিক। এগুলো তো ছোটোবেলা থেকে দেখে আসছি, এগুলো খুব পছন্দের জিনিস, খুব ভালো লাগে আমার। আর আমাদের বাচ্চারা তো খুবই উপভোগ করছে, খুবই মজা পাচ্ছে, এগুলো থেকে সরতেই চাইছে না, অন্যদিকে যেতেই চাইছে না। আর এই যে দেখো এটা কৃষ্ণার রাসলীলা হচ্ছে। এখনও আমরা মেন মঞ্চে কিন্তু পৌঁছাইনি। তো এই যে দুদিকে দেখো প্রচুর খাবার দোকান বসেছে, বিভিন্ন রকমের খাবার দোকান, সাজগোজের দোকান। তো চলো আরও একটু এগিয়ে যাই। আর এই যে দেখো এগিয়ে এসে দেখো একদম লাইন বরাবর সব দোকান পরপর পরপর করে সাজানো। কি সুন্দর যে লাগছে সামনে থেকে দেখতে, কি আর বলবো। সব রকমের জিনিস এখানে পাওয়া যাবে। আর এই যে এই দোকানটাতে রং বেরঙের কানের জিনিস আর হারের সেট, অনেক জিনিস আছে। আর ঠিক তার অপোজিটে দেখো এই যে বড় খেলনার দোকান। আর তার অপোজিটে চোখে লাগার মতো একটা জিনিস যেটা আমার খুব মন কেড়েছে, একটা ছোট্ট বাচ্চা এই যে কয়েকটা ঢোল নিয়ে বসে আছে, তাই ওকে না দেখিয়ে আর পারলাম না। তারপরে চলে এলাম দেখো একটা টুপির দোকান, অনেক ধরনের টুপি। তো সেখান থেকে এই টুপিটা আমার সঙ্গীতের জন্য পছন্দ হয়েছে। আমার ছেলের সঙ্গীতের জন্য এই টুপিটা আমি নেব বলে ঠিক করেছি, আর সেটা নিয়েই দামাদামি করছি একটু। অবশেষে টুপিটা নিয়েই নিলাম। আর এই যে এই রিং খেলনাটা, এটা সঙ্গীত নিয়েছে। তো এরপরে যে জিনিসটা আমার সব থেকে মন ছুঁয়ে গেছে, এই যে দোকানে এসছি, ওই যে কাকুটা দাঁড়িয়ে আছে দেখো, ওনার বাম হাতটা না ঠিকঠাক কাজ করে না, একটু অ্যাবনর্মাল টাইপের। তো ওনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। আর দিদিকে বললাম সেই যখন খেলনা কিনবি তাহলে এই কাকুটার দোকান থেকেই নে। তো সেই জন্য এই খেলনাগুলো কেনা হলো। তো দোকান থেকে বেরিয়ে দেখি আরও কিছু ঠাকুর এখানে সাজানো আছে। তো এই যে দেখো এটা যমালয়ের শাস্তি, তারপর আছে বুড়ো বয়সে একই বদমাস লোকের ঘরে ঢোকার স্বভাব। তো বিভিন্ন ধরনের এইরকম সব ঠাকুরগুলো সাজানো রয়েছে। আর এটা তো একদম বাস্তবের সাথে মিলে গেছে, বাবা মাকে ভিক্ষে করতে হচ্ছে। আর তারপরে যেটা আছে এটা বধূ হত্যা। আর এবারেরটা দেখো, এটা কি বলো তো, মদ দিয়ে জামাই ষষ্ঠী। তো চলো এবার আমরা মেন মঞ্চের দিকে যাব। মেন মঞ্চের ঠাকুর তো এখনও দেখা হয়নি, তো চলো এবার মেন মঞ্চের দিকে যাই। তো বলতে বলতে মেন মঞ্চের কাছে চলে এসেছি। আর এই যে এটা হলো মেন মঞ্চের ঠাকুর, এখানেই রাসমেলার পুজোটা হয়েছে। এটাই হলো মেন মঞ্চের ঠাকুরগুলো। এত অপূর্ব হয়েছে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই।
খুবই সুন্দর হয়েছে, যেমন পোশাকগুলো তেমন জুয়েলারি, আর মুখগুলো তো খুবই সুন্দর হয়েছে। তারা একটু জুম করে দেখাই তোমাদেরকে। ঠাকুর আর কি তোমাদেরকে দেখাবো, ঠাকুরের দেখো অপোজিটে কি বিশাল বড় একটা লম্বা লাইন পড়েছে। তো এটা কিসের লাইন বলছি, যার জন্য লাইন পড়েছে সেটাই হলো আজকের মেলার বিশেষ আকর্ষণ। বিশাল লম্বা লাইনের ভয়ে আমরা কেউ লাইনে দাঁড়াইনি, কারণ তাহলে আজকে আর আমরা বাড়ি ফিরতে পারবো না। সবাই ভূত দেখার জন্য অধীর আগ্রহে লাইন দিয়ে আছে। শুনে অবাক হলে যে ভূত দেখার জন্য, সত্যি সবাই ভূত দেখার জন্য লাইন দিয়ে আছে। আর এই যে আমার জানাশোনা একটা কাকু ওখানে লাইনে ছিল, সঙ্গীতকে উনি ঢুকিয়ে নিয়েছে। তো এই যে দেখো, বিশ্বাস হচ্ছিল না, জীবন্ত মানুষ দ্বারা পরিচালিত এখানে একটা ভূতের শো হচ্ছে। যারা দেখেছে তাদের মুখে শুনছি একদম রিয়েল টাইপের করেছে, ভীষণ ভয়ঙ্কর, খুবই ভয়ানক। তো সঙ্গীত ওই শোটা দেখে বেরোলেই এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর মেন রোডে আসা মাত্রই গাড়ি পেয়ে আমরা বাড়ি চলে এসেছি। এই যে এসে যে যা জিনিস কিনেছে সবাই একসাথে বের করে দেখা হচ্ছে। এই যে এই খেলনাটা শেষে দিদি নিয়েছিল চাঁদনির জন্য, আর এখানে কিছু ক্লিপ কেনা হয়েছে, আর চিকুর জন্য এই চাকা গাড়িটা। সে তো খুবই খুশি চাকা গাড়িটা পেয়ে। গাড়িটাকে এত জোরে জোরে চেপে চালাচ্ছে যে তার লাইটটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। গাড়িটা ভাবছে যে আমি কার হাতে এসে পড়েছি, জীবনটা বেরিয়ে যায় অবস্থা। তো চলো, এই ছিল আজকে আমাদের মেলা ঘোরার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।